দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে পেঁয়াজ রসুন আদা নিয়ে বসে পড়েছি এগুলো ছাড়াতে। আর এখানে তুলি বুড়িকেও দায়িত্ব দিয়েছি, আর এদিকে আমিও ছাড়াচ্ছি। আর আমার কি হাল হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। পেঁয়াজ পুরো আমাকে কাঁদিয়ে দিয়েছে, এত ঝাঁজ পেঁয়াজগুলোর, চাল মানে ছুলতে ছুলতে আর পারছি না, মানে তাকিয়ে থাকতে পারছি না কন্টিনিউ। দিয়ে তুলিকে বললাম তুলি চালা, আর ওদিকে দেখো বাবু বেশির মধ্যে জল খাচ্ছে। আর এই দেখো বাবুর দুপুরবেলায় চোখের কোণায় লেগেছে, লেগে দেখো পুরো নীল হয়ে রক্ত জমে গেছে, আস্তে আস্তে চোখটা আরও ফুলে যাচ্ছে। আর এদিকে দেখবা তুলির কেরামতি দেখো, ওনাকে পেঁয়াজ ছাড়াতে বলেছিলাম, উনি আবার ইউটিউবে কোথায় দেখেছে ভিডিও যে পাউরুটি মুখে দিয়ে কাটলে নাকি পেঁয়াজের ঝাঁজ লাগে না, তো অ্যাপ্লাই শুরু করে দিয়েছে। এদিকে মোটামুটি আমার সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, আম কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ রসুন সব কিছু পেস্ট করে রেখে দিয়েছি সুন্দর করে। দেখো এবার শুধু বরবাবু রান্না করবে। হ্যাঁ আজকে একটু ছাদে পিকনিকের মতো করব, আর কয়েকটা গেস্ট বলেছি, তো আমার খুব কাছের ভাই বোনদেরকে বলেছি। আর এখানে আমি পায়েসটাও যথারীতি বসিয়ে দিয়েছি, মানে পায়েসের দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে ছোলার ডাল বানাবো, তার জন্য ছোলার ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে পেস্ট করে রেখেছি, মটরশুঁটির কচুরি বানাবো। তো চলো, পায়েস পুরো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটু চা বসিয়েছি, আদা চা খাবো, ঠান্ডার ওয়েদারে চা না খেলে কি ভালো লাগে। আর দেখো মটরশুঁটির পুরটা রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার ছোলার ডালটাও রেডি, পুরো কমপ্লিট। মোটামুটি আমার যেটুকু রান্নার দায়িত্বে ছিল সেটুকু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, বাদবাকিটুকু গোপালবাবু রান্না করবে। তাহলে চলো এবার একটু ছাদের উপরে গিয়ে দেখা যাক গোপালবাবু কতদূর কি আগাতে পেরেছে। ছাদে তো আমার ওঠাই হয় না, এই সুযোগে একটু ছাদে উঠে নিলাম। এত যে ঠান্ডা পড়েছে তবুও ছাদে কিন্তু আমি উঠিনি। আর এখানে দেখো চেয়ার টেবিল লাগানো হয়ে গেছে, উপরে ছাতা লাগিয়ে দিয়েছে, আর বাবু তো নিচেই নামছে না, কার্টুন নিয়ে বসে পড়েছে এখানে। আর এখানে এসে দেখছি গোপালবাবুর চাটনি হয়ে গেছে, আর এখানে বোধহয় কিছু ভাজাভাজি করবে তাই বেশি পরিমাণে তেল দিয়েছে। ও এখানে কিছুটা চিকেন ভাজা হয়ে গেছে, আর এগুলো না চিকেন পকোড়ার জন্য অর্ধেকটা ভেজে রেখে দিয়েছে। তো চলো গোপালবাবুর মতো রান্না করুক। আর এই দেখো এগুলো পুরো মানে রেডি করলো আমার ভাগনা, চেয়ার টেবিল সুন্দর করে পেতে দিয়েছে। আর দেখো তুলিপুরি ওর বাবার কাছে বসে রয়েছে। আর এদিকে চা রেডি হয়ে গেছে, চলো চাটা একটু আইস করে খেয়ে নিই। তারপরে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, ওই যে দেখালাম বাবুর চোখটা ফুলে যাচ্ছে, লেগেছে কোনায়, রক্ত জমে গেছে, তো আমি মা আর বাবু বেরিয়ে পড়েছি। এত ঠান্ডা, আর একটাও টুকটুক পেলাম না, তো হাঁটতে হাঁটতে এই মোড়টুকু আসি, তারপরে দেখা যাক যে টুকটুক পাই কি না। মানে এত ঠান্ডা পড়েছে যে হাত পা সিটিয়ে গেছে, মানে বের করতে ইচ্ছা করছে না, কিন্তু যে কিছু করার নাই, যেতে হবেই। বাবুর এরকম হয়েছে, আমার চিন্তায় পড়ে গেছে যে রাতে চোখটা আরও বেশি না ফুলে যায়। তো চলো ডাক্তারখানায় চলে এসেছি, ডাক্তারখানায় যাই। ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাড়িও চলে এসেছি। এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে, ওই দেখো ছাতা লাগানো। তাহলে চলো গোপালবাবুর কতটা কি হয়েছে দেখি। ভাই বোনগুলো চলে এসেছে, তাদের জন্যই বানাচ্ছি একটু কফি। কফি বানানো রেডি হয়ে গেছে, তারপরে একটু কফি আর পকোড়া দিয়েছিলাম, খেয়েছে, খাওয়ার পরে একটু আড্ডা টাড্ডা দিয়েছে, দেওয়ার পরে চলে এসেছে উপরে একবারে রাতের ডিনার করতে। তো রাতের ডিনারে বানানো হয়েছিল মটরশুঁটির কচুরি, আর ছিল ছোলার ডাল, পোলাও ছিল, চিকেন কষা ছিল, চাটনি ছিল, স্যালাড ছিল, আর বানিয়েছিলাম খেজুরের গুড়ের পায়েস। তো এই দিয়ে সুন্দরভাবে রাতের ডিনারটা কমপ্লিট করা হলো। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে এখন তুলি আর বাবা বসেছে, আর ওইদিকে ভাগনা বউ, ভাগনা না সরি ভাগনার একটা বন্ধু আর বন্ধুর বউ বসেছে। আরে দেখো বাবু এইদিকে বসেছে। তো মোটামুটি এ দেখো বরবাবু এখানে এখনও পুরিগুলো ভাজছে, তারপরে বরবাবু গরম গরম কচুরি ভেজে দিচ্ছে, আর আমি আর আমার মা এখানে বসে পড়লাম খেতে। তাহলে চলো ভালো করে আইস করে খেয়ে নিই। বর রান্না করে দিচ্ছে আর খাচ্ছি, মজাই লাগছে বেশ, গরম গরম। তো আমার খাওয়া হয়ে গেলে তারপরে আমি ওদেরকে পরিবেশন, মানে ওদেরকে দিয়ে নেবো, ওরা খেয়ে নেবে, আমার দেওয়ার পর্যন্ত ওয়েট করবে না, ওরা নিজেরাই নিয়ে খেতে পারে। আর এই যে ছোলা ডালটা আমি বানিয়েছি, চলো একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। ভালোই হয়েছে খেতে। তো মোটামুটি রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে পুরো সব গুছানো কমপ্লিট করে নিচে নেমে এসেছি। তাহলে চলো এবার একটু টানা ঘুম দিয়ে নিই। আর বাবুকে ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার বললো কিছু হবে না, এমনি কিছু ব্যথার ভয়ের ব্যাপার নেই, একটু আর্নিকা জেল ঘন ঘন লাগাতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে।